সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে। রমজান উপলক্ষে ইফতারের 10 মিনিট আগে তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু মজাদার ছোলা ভুনা। সেহরি খাওয়ার পর আমি 1.5 কাপ ছোলা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো এখন আমি নিয়ে নিয়েছি। ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে ছোলা সিদ্ধ হতে কম সময় লাগে। এবার একটি হাঁড়িতে আমি এই ছোলাগুলো দিয়ে 3 কাপ পানি দিয়ে ফুল আঁচে ছোলাগুলো সিদ্ধ করে নেব। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস, ছোলার মাঝে আমি কিছুটা পরিমাণ আলু দেব, কিন্তু এই ছোলার সাথে আমি আলুটা সিদ্ধ করব না। ছোলার সাথে আলু সিদ্ধ দিলে আলুগুলো কালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছোলাগুলো আমাদের কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি একটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার একটি কড়াইয়ে আমি দিয়ে দেব পর্যাপ্ত তেল। এই গরম তেলের মাঝে আমি 3-4টা শুকনা মরিচ সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এই শুকনা মরিচগুলো আমি ছোলার মাঝে দেব না, শুধু ফ্লেভারের জন্য শুকনা মরিচটা আমি ভেজে নেব। এই শুকনো মরিচগুলো এবার আমি উঠিয়ে নিয়ে দিয়ে দেব গরম তেলে এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলো হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা নেড়ে চেড়ে সাথে দিয়ে দেব আদা, রসুন এবং জিরা বাটা। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এর মাঝে ছোট ছোট করে কেটে রাখা একটি আলু দিয়ে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে এর মাঝে দিয়ে দেবো 1/2 কাপ পানি দিয়ে আমি কষিয়ে নেব। এই পানিতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। উপরে কত সুন্দর তেল উঠে এসেছে। এর মাঝে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ছোলাগুলো। ছোলার সাথে আলু এবং মশলাগুলো সুন্দর করে আমি মিশিয়ে নেব। ছোলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুকনা শুকনা করে নেব। এবার এই ছোলা বুটগুলো আমরা সুন্দর করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের রমজান স্পেশাল ছোলা বা বুট ভুনা। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এভাবে ছোলা রান্না করে আপনারা বাসাতেও ট্রাই করে দেখতে পারেন।